হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আর কি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখুন এটা কি, আমি কিন্তু এর আগেও আরেকটা ভিডিওতে আপনাদেরকে এই গাছটা সম্পর্কে বলেছি। তো গাছটা সম্পর্কে খুব একটা না বললেও মানে গাছটার পরিচয় দিয়েছি আমার মানি প্ল্যান্ট গাছগুলো লাগানোর সময়। তো আপনারা হয়তো অনেকেই চিনতে পেরেছেন, অনেকেই চিনতে পারেননি। আপনাদের চেনার সুবিধার্থে আমি কিন্তু গাছটাকে ভালোভাবে দেখিয়ে দিই। এই যে দেখুন, এই গাছের ফুলটা যদিও বা শুকিয়ে গেছে, অনেকে এতক্ষণে চিনে গেছেন যাদের বাড়িতে গাছটা আছে। এর সুঘ্রাণ কিন্তু অত্যন্ত মিষ্টি একটা গন্ধ এবং এটা সোনালি কালারের হয়। তো বলেই দিই, এটা হচ্ছে স্বর্ণচাপার গাছ। এখন আমি বলি যে এই গাছের কাহিনীটা। এই গাছটা হচ্ছে আমি এনেছিলাম, আমি যেখানে পরীক্ষা দিচ্ছি হাউজিংয়ে, আশুগঞ্জ সার কারখানার আবাসিক এলাকায় একটা আবাসিক ভবনের সামনে একটা গাছ হয়েছিল। একদম আমাদের যেই স্কুলের কেন্দ্র পড়েছে সেই স্কুলের সামনে গাছটা হয়েছিল। তো এত সুন্দর গন্ধ গাছটা, আমি প্রথম দেখাতে আন্দাজ করছিলাম এটা খুব সম্ভবত স্বর্ণচাপা, কারণ স্বর্ণচাপা ফুল আমি এর আগে কখনো সচক্ষে দেখিনি, কেবল ফোনে ইন্টারনেটেই দেখেছিলাম। যাক, খুব তাৎক্ষণিক মনে না পড়লেও কিন্তু ফুলটা আমার খুব পছন্দ হয়েছিল। তো সেই দিনের মতন আমি কিন্তু চলে আসি। এর দুদিন পর এই গত বৃহস্পতিবারে কিন্তু আমি একটু খোঁজ করলাম যে গাছটা থেকে একটা ডাল নেওয়া যায় কিনা। গাছটা অনেকটা লম্বা, তো একদমই নাগাল পাচ্ছিলাম না। তারপর আমি ভাবলাম যে যেহেতু এখানে একটা গাছ আছে আর আবাসিক এলাকা, এখানে পরিকল্পিতভাবে বনায়ন করা হয়, তাই আরও দু একটা গাছ পাওয়া গেলেও যেতে পারে। তো আমি না এই একই রাস্তা ধরে হাঁটলাম, মানে এই বিল্ডিংটার ঠিক সামনে দিয়ে। সবটা কিন্তু পরীক্ষার আগে, পরীক্ষায় ঢোকার আগে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় গেট খোলার আগ পর্যন্ত। তো ওই টাইমটাতে কিন্তু আমি এই রাস্তাটা দিয়ে হাঁটছিলাম এবং নোট পড়ছিলাম, হাতে নোট ছিল। তো নোট পড়ার সময় হাঁটতে হাঁটতে দেখলাম এই একই বরাবর তিনটা আবাসিক ভবনের সামনে এরকম তিনটা গাছ আছে। একদম 3 নম্বর যে গাছটা সেটা কিন্তু অনেকটাই নিচে, তবুও আমি হাত দিয়ে নাগাল পাচ্ছিলাম না। তারপর একটা বুদ্ধি পেলাম। আর আপনারা জানেন যে এই টাইপের আবাসিক এলাকাগুলোর যে ভবনগুলো হয় আবাসিক ভবন, সেখানে একটা করে গাড়ি বারান্দা থাকে। তো গাড়ি বারান্দার উপরে মানে সিঁড়ি দিয়ে উঠে আমি গাড়ি বারান্দার উপরে উঠে সেখান থেকে কিন্তু খুব অনায়াসেই ডালটা ভেঙে নিলাম। তো আমি কিন্তু জানি না যে এর থেকে ঠিক সঠিকভাবে চারা কীভাবে তৈরি করা যাবে, কারণ আমি যতটুকু জানি স্বর্ণচাপার গাছ বীজ থেকে হয় এবং বীজের চারার মধ্যে কলম করে চারা তৈরি করা হয়। এছাড়াও গুটি কলমের মাধ্যমে কিন্তু স্বর্ণচাপার চারা হয়। কাটিং থেকে তৈরি হয় কিনা এর সঠিক কোনো ব্যাখ্যা আমার কাছে নেই, এই কারণে আমি সঠিক সিউরিটি দিচ্ছি না। তবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব এবং যদি আল্লাহ চায় তাহলে কিন্তু এখান থেকে একটা চারা পেতে পারি। আমি একটা না বেশ কয়েকটা চারাই পাওয়ার আশা করছি, কারণ একটা ছাদে রাখবো, কয়েকটা আমি আরও কয়েক জায়গায় ছড়িয়ে দেবো যাতে এর বংশবৃদ্ধি হয়। কারণ আমি এতদিনে জীবনে প্রথম একটা গাছ দেখেছি, তার মানে আমার আশেপাশে অন্তত এই গাছটা নেই। তাই আমি চেষ্টা করবো আমার আশেপাশে এই গাছটাকে ছড়িয়ে দেওয়ার জন্য। আপনারা জানাবেন আপনাদের কাছে এই কাহিনীটা কেমন লাগলো। এই গাছের আরেকটা কাহিনী আছে যেটা আমি আপনাদেরকে পরে জানাবো। ধন্যবাদ।